আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিজের পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন বৃত্তের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কয়েকটা প্রশ্ন সমাধান দেখব, খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা এর আগে পর্ব 1 বৃত্তর পর্ব 1, পর্ব 2, পর্ব 3 তে বেসিক দিয়েছি, ওইগুলো করে আসবেন, সেখানেও অঙ্ক ছিল। হ্যাঁ? তা আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, দেখেন 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অন্তর্লিখিত মানে একটা বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? যদি আমি চিত্রায়িত করি, দেখেন এরকম একটা বৃত্ত, বর্গক্ষেত্র বলতে এর ভিতরে একটা বর্গক্ষেত্র আঁকা হলো। ধরেন এটা বর্গক্ষেত্র, ঠিক আছে? ধরেন এ বি সি ডি একটা বর্গ, ঠিক আছে? আর এটা হলো কর্ণ। এটা কি কর্ণ? এই কর্ণটাই কিন্তু ওই বৃত্তের ব্যাস। কর্ণটা কি? ওই বৃত্তের ব্যাস। এখানে একটা স্পষ্ট দিয়েছে, দেখেন তো, ওই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কর্ণকে কিন্তু, এই কর্ণর যে মানে মধ্যবিন্দু, এটা কিন্তু ওই বৃত্তের কি কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি, দেখেন তো, এটা যদি ও বিন্দু হয় তাহলে ওসি, ওসি বলতে এখানে বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে এই টোটাল কর্ণের দৈর্ঘ্য কত বলুন তো? তাহলে এটাও 7, এটা যদি 7 হয়, এটাও 7। টোটাল এসি মানে কত? এসি মানে আছে আমাদের 7। তাহলে এটা কি কর্ণ বলা যায়, তার মানে কর্ণ, ঠিক আছে? ওকে, তার মানে আমরা একটা বর্গক্ষেত্রর ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু স্কয়ার। তা আমরা যদি কোনো কাজে যদি কোনো বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, যে কোনো বাহু, ধরেন এই বাহু বা এই সব বাহু তো সমান, সব বাহু সমান, একটা বাহু বের করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে। তা আমাদের সূত্র জানি কি? আমরা সূত্র জানি যে কর্ণের সূত্র কি জানি? কর্ণ সূত্র কি জানি? √2 বাহু √2 ইন্টু কি বাহু, ঠিক আছে? তাহলে আমরা কি পাই এখানে? তাহলে কর্ণের সময় কি পাচ্ছি দেখুন তো, তাহলে আমরা পাই কর্ণের মান কত এখানে? কর্ণ মানে এসি মানে কত? এসি মানে হবে এখানে তো 14 হবে, ঠিক আছে? এসি মানে কত? 14। এসি মানে 14, ঠিক আছে? এসি মানে কোনটা 14। তাহলে কর্ণ তো 14 আছে, তাহলে আমরা √2a, তাহলে আমরা a ইকুয়াল টু 14/√2, তাহলে এটা পাচ্ছি। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফলটা হবে বাহু স্কয়ার। তার মানে বাহু স্কয়ার বলতে কত? বাহু a গুণে, তার মানে a গুণে এর মান কত? তার মানে আমরা বলতে পারি এখানে 14/√2, 14/√2, ঠিক না? 14 থাকলো এইভাবে, সমস্যা নেই। √2 হয়, কাটা করেন 7। তাহলে 7 গুণ 14, তাহলে কত হয়? 4 7 28, 8 8 2, 7 গুণ 7 থেকে 7 আর 2 9, আমাদের অ্যান্সার হবে 98। দেখেন আর একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথে হাজির হয়েছে, সেটা হলো 35তম বিশেষ পরীক্ষা আসছে। দেখেন 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? এই টাইপের অঙ্কগুলো একটু চিত্রটা আঁকিয়ে অঙ্কটা না করলে আপনাদের অঙ্ক ভুল হবে কিন্তু, ঠিক আছে? এরকম দেখেন এই টাইপের অঙ্ক বিশেষ পরীক্ষায় তাও রিটেন মানে এমসিকিউ তো আসছে, অতএব আপনাকে চৌকস হতে হবে, ঠিক আছে? একটু একটু সময় লাগবে। মতো অঙ্ক তো টাইমলি দেখা যাচ্ছে যে বিসিএস এ অনেক শর্ট টাইম থাকে, কিন্তু দেখবেন যে কিছু প্রশ্ন একবারে আপনার নিমিশে যাচ্ছে, আবার কয়েকটা প্রশ্ন আপনাকে টাইম লাগতেছে। তার ভিতরে একটা প্রশ্ন আপনি এগুলো একটু করতে হবে, হয়তো করলে মানে আপনি ভালো যদি করেন, আপনি সর্বোচ্চ আপনার 1 মিনিট সময় লাগবে না, ঠিক আছে? বা সর্বোচ্চ 50 বা 50 সেকেন্ড লাগবে, ঠিক আছে? দেখেন আমরা এবার একটু চিত্র আঁকাবো। আগে চিত্র আঁকা বেসিকটা, আগে বেসিক শেখেন, মানে কি অঙ্কটা কি বলছে দেখেন। এটা বৃত্ত, বৃত্তের অভ্যন্তরে একটা চতুর্ভুজ আছে, একটু দেখেন একটা চিত্র আঁকান। অত ভালো করে আঁকার দরকার নেই, আপনি নর্মালি আঁকাবেন, ঠিক আছে? পরীক্ষায় আনসার করার সময় তো কোনো রকম আঁকালেই হবে। এটা ধরেন এ বি সি ডি একটা বর্গ, মানে এই বৃত্তের ভিতরে একটা বর্গ আছে, ঠিক আছে? তো এটা অবশ্যই কি? এটা কর্ণ, ঠিক না? কর্ণটা অবশ্যই কি হবে বলতো? এই বৃত্তের ব্যাস, ঠিক না? এই বৃত্ত দেখো তো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে কি? তাহলে এটা যদি কেন্দ্র ও হয়, তাহলে এটা হবে 2, এটা 2, টোটাল আমরা কর্ণ পাচ্ছি কত? এসি কর্ণ কত? এসি কর্ণ মানে পাচ্ছি 2 2 4। দেখেন বেসিকটাকে দেখেন, প্রশ্নটা কি বলছে দেখেন, প্রশ্ন বলছে এই 4টা বাহু দ্বারা আবদ্ধ এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ,
বৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তার মানে আসলে কোনটার বলতো, কোনটা চাচ্ছে? তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি প্রশ্নের পরীক্ষায় চাচ্ছে এইটুকুর, আসলে এইটুকুর কত, মানে এই অঞ্চলগুলোর ক্ষেত্রফলটা কত, আসলে এটি বের করতে বলছে। বুঝছেন? এই যে কালো অংশটা কালার করে দিলাম না, এইগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। কেমন মানে কিভাবে করবো? আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিতে পারি, তাইলে কিন্তু আমি এইগুলো পাবো, এই যে কালো ছায়া অংশগুলো। ঠিক আছে, এটাই মূলত চেয়েছি। তাহলে আমরা কাজ করবো, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখেন, তাহলে আমরা কি জানি, কর্ণ ইকুয়াল টু এখানে 4। তাহলে আমরা তো কর্ণের সূত্র কি জানি? শোন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। বাহু বের করতে হবে, বাহু বের করবো আমরা কর্ণের সূত্র ব্যবহার করে। তাহলে আমরা জানি কি, কর্ণ ইকুয়াল টু কি জানি, কর্ণ ইকুয়াল টু বলো √2a। ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম a, তাহলে আমাদের √2a, a ইকুয়াল টু কর্ণ বাই √2। ঠিক আছে, তাহলে কর্ণের মান কত? 4/√2। তাহলে আমরা কর্ণ এই যে পেলাম, মানে বাহু পেলাম এত। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা অবশ্যই হবে কি, বাহু স্কয়ার। তার মানে কত হবে? 4/√2 তার স্কয়ার, তার মানে 16/2, তার মানে 8। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম কত? 8। আমরা বললাম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বললাম? 8। হ্যাঁ, এই ক্ষেত্রফল এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এই বাহু স্কয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা? বৃত্তের ক্ষেত্রফল কি জানি? বৃত্তের ক্ষেত্রফল আমি শর্টে লিখছি, কিন্তু আপনারা একটু বুঝে নেবেন। পাই আর স্কয়ার। তাহলে পাই তো আছে, আর এর মান কত দেখেন? আর কিন্তু এই জায়গা থেকে এইটুকু ব্যাসার্ধ 2, বা বইতেও প্রশ্ন দেওয়া আছে 2 স্কয়ার, তার মানে 4 পাই। এখন আমরা কি করব, বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেবো। তাহলে প্রশ্ন মতে, হ্যাঁ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? 4 পাই বিয়োগ 8। তার মানে সঠিক হবে কত? 4 পাই বিয়োগ 8, ক নম্বর আনসার। ঠিক আছে, এটা অনেক চিন্তা ভাবনার বিষয় কিন্তু। হ্যাঁ, এই প্রশ্ন ভালো করে পড়বেন, বুঝবেন, অঙ্কটা পারবেন আশা করা যায়। ঠিক আছে, যেহেতু আপনারা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানেন, সূত্র জানেন যে বাহু স্কয়ার, তাহলে বাহুটা বের করবেন যে কোনো মূল্যে। হ্যাঁ, বাহু বের করবেন কি লাগবে? কর্ণের সূত্র লাগবে, কর্ণটা। কর্ণের সূত্র থেকে বাহু পাবো, বাহু থেকে আমি বর্গক্ষেত্র পাবো। ঠিক আছে।